আসসালামু আলাইকুম। আমি তানজিল ইসলাম মুন্না, প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে লাইন সেগমেন্ট টুল সম্পর্কে জানব। ওকে, লাইন সেগমেন্ট টুলটা দেখতে কেমন এবং এটির কাজ কী সেটি আমরা জানার চেষ্টা করব। ওকে, তো লাইন সেগমেন্ট টুলটা কেমন দেখতে দেখুন। আমরা যদি কিবোর্ড থেকে শিফট ক্লিক করে শিফট ধরে রেখে আমি যদি এভাবে মাউস দিয়ে ড্রাগ করি, তখন কিন্তু দেখুন আমার কিন্তু এরকম এই লাইন সেগমেন্ট টুলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ লাইন সেগমেন্ট টুলটি হচ্ছে কি আমাদের একটি লাঠির মতো। ওকে, দেখুন আমার কিন্তু এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল। অর্থাৎ এই লাইন সেগমেন্ট টুলটা আমাদের কাজের ক্ষেত্রে এরকম একটি লাঠির মতো কাজ করে। অর্থাৎ এরকম একটি লাইন টেনে দেয়। ওর কাজ জাস্ট এতটুকুই, ও শুধু আপনাকে এরকম একটি লাইন দিতে পারে। এখন আপনি চাইলে এই লাইনটিকে আপনি বিভিন্ন একটু কয়েকটা সিস্টেম আছে। যেমন আমি যদি এখান থেকে ইউনিফর্মে আসি, ইউনিফর্ম থেকে কিন্তু আমি এই লাইন সেগমেন্ট টুলটিকে কি আমি পরিবর্তন করতে পারি। ওকে, হ্যাঁ, এখন আমাদের কাজের ক্ষেত্রে লাইন সেগমেন্ট টুলটি কখন কিভাবে কাজে লাগে। এখন আমি যদি টাইপ টুলে আসি এবং টাইপ টুলে এসে যদি আমি এখানে এটা ক্লিক করি, দেখুন আমার লেখাটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে। তো আমি লেখাটাকে ছোট করে দিচ্ছি 120। ওকে, দেখুন আমি যদি এখানে লিখি আওয়ার বাংলাদেশ, ওকে, বাংলাদেশ। ওকে, দেখুন আমি আওয়ার বাংলাদেশ লিখে দিয়েছি এবং এটি যদি আমি সেন্টার বরাবর করে দিই এবং আমি চাচ্ছি যে এই লেখাটার নিচে আমার একটি আন্ডারলাইন হোক। ওকে, এই আন্ডারলাইনটা আমরা কীভাবে দিব? এই লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে আমরা এরকম আন্ডারলাইন দিতে পারি। ওকে, দেখুন আমি কিন্তু এই লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে কি আমি এই আন্ডারলাইনটা দিতে পারছি। ওকে, আপনারা এখন দেখলেন যে আমি যখন লাইন সেগমেন্ট টুলটা দিচ্ছি, দেওয়ার পর আমি এখানে ক্লিক করে আবার এখানে কি যেন বাড়ালাম। ওকে, আসলে মূলত আমি এটি কাজ করেছি এরকম যে আমি যখন লাইন সেগমেন্ট টুলটা নিয়েছি এবং এটার নিচে আমি চাচ্ছি আন্ডারলাইন দেওয়ার জন্য, তো আমি শিফট ধরে আমি এই আওয়ার বাংলাদেশের নিচে এভাবে আমি ড্রাগ করলাম। ওকে, ড্রাগ করার সাথে সাথে কিন্তু আমার এই যে আন্ডারলাইনটি বা লাইন সেগমেন্ট টুলটি আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে কি করেছি, এখানে আমার ফিল কালার এবং স্ট্রোক কালার আছে। অর্থাৎ আমাদের এই টুলের নিচে আমরা যখন ক্লাসে আসবো, পরবর্তী যখন আমরা ফিল এবং স্ট্রোকে আসবো, তখন আমরা এটা ভালোভাবে জানতে পারবো। অর্থাৎ এই স্ট্রোক কালারটা দিয়ে আমি এখানে এই আমার লাইন শেপটিকে আমি মোটা করে দিলাম। ওকে, তো এই স্ট্রোক এবং ফিল নিয়ে আমরা পরবর্তীতে জানবো। অর্থাৎ এই শেপটি, এই লাইন শেপটি এরকম একদম শূন্য অবস্থায় ছিল। তো আমরা এটাকে কী করেছি, এটাকে আমরা ধরে এই স্ট্রোক করে দিয়েছি। স্ট্রোকটা করে দিয়ে আমরা এখান থেকে স্ট্রোকে গিয়ে আমরা মোটা করে দিয়েছি। ওকে, তো আমরা এই এই স্ট্রোক এবং ফিল সম্পর্কে আমরা পরবর্তীতে ভিডিওতে জানবো। এখন আমরা জানবো যে লাইন সেগমেন্ট টুলটা কাজটা কী এবং দেখতে কেমন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে লাইন সেগমেন্ট টুলটার কাজটা হচ্ছে নিচে আন্ডারলাইন করা। এছাড়াও এই লাইন সেগমেন্ট টুলের কাজ এরকম হতে পারে, যদি আমি যেখান থেকে একটা ইলিপস টুল নিই এবং ইলিপস টুল নিয়ে আমি যদি এই স্ট্রোকটাকে ডিলিট করে আমি যদি এখানে ফিল কালারটা দিই, এখন আমি চাচ্ছি যে এই যেই গোল যে বৃত্তাকার যেই শেপটা দেখতে পাচ্ছেন, এটার আমি অর্ধেক রাখবো আর অর্ধেক রাখবো না, অর্থাৎ অর্ধেক ডিলিট করে দিব। তখন আমাদের কিন্তু লাইন সেগমেন্ট টুলটা কিন্তু আমাদের অনেক ভালো কার্যকরী ভূমিকা পালন করে। এখন আমি যদি এখান থেকে যদি শিফট ধরে যদি আমি এখান থেকে টান দিই, দেখুন আমার কিন্তু এটা পুরো অর্ধা বরাবরই হয়ে গেছে। এখন আমি এই দুইটাকেই একসাথে সাইড থেকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কী করব, আমাদের এখান থেকে একটি শেপ বিল্ডার টুল আছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল, এটাকে আমি সিলেক্ট করে আমি যদি এখানে আসি, দেখুন আমার এটা কিন্তু জালের মতো দেখা যাচ্ছে। এখন আমি যদি অলটা ধরে যদি আমি এটা ক্লিক করি, দেখুন আমার কিন্তু অর্ধেক হয়ে গেল। ওকে, আমরা এরকম অনেক কাজ করতে পারি। এছাড়াও আমাদের লাইন সেগমেন্ট টুলটা, ধরুন আমি এখান থেকে যদি শিফট ধরে যদি আমি এখান থেকে একটা লাইন টানি, দেখতে পাচ্ছেন এখন আমি যদি এটাকে স্ট্রোক দিই, একটু মোটা করে দিই। ওকে, একটু মোটা করে দিলাম। এখন আমি যদি অলটা ধরে এভাবে পাশে নিয়ে একটা করে আমি কপি করতে থাকি, 1 2 3 এভাবে অনেকগুলো যদি করি, অনেকগুলো করার পরে আমি যখন সবগুলো সিলেক্ট করে গ্রুপ করব। ওকে, সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি কী করব, এটাকে একটু বাঁকা করে দিই। অর্থাৎ দেখুন আমাদের এই লাইন সেগমেন্ট টুলটাও আমাদের অনেক সময় অনেক লোগোর কাজের ক্ষেত্রেও প্রয়োজন হয়। ওকে, এখন আমি কি করব, যখন আমি এটাকে বাঁকা করলাম, বাঁকা করা শেষে আমি এটাকে মাউসের রাইট ক্লিক করব। ওকে, আমরা এটাকে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ট্রান্সফর্মে আসবো, ট্রান্সফর্মে এসে রোটেট করব। ওকে, রোটেট, ট্রান্সফর্মে আসবো, রোটেট।
রোটেটে এসে এখানে আমরা 60% দিব, অর্থাৎ আমি 60% দেওয়া ছিল আমার। তারপর এখান থেকে কপিতে ক্লিক করব। ওকে, দেখুন আমি যখন কপিতে ক্লিক করলাম তখন কিন্তু আমার এটি এই অবস্থা ছিল, এখানে 60% হয়ে আবার এদিকে একটা হয়ে গেছে। এখন আমি দুইটাকে সিলেক্ট করে আমি যদি এই যে আমাদের শেপ বিল্ডার টুলটি আছে, শেপ বিল্ডার টুলে এসে আমি সিঙ্গেল এভাবে যদি আমি ক্লিক করি, যখন আমি যদি এখান থেকে যদি আমি দেখুন আমি এভাবে যদি টানি, দেখুন এই যে দেখুন আমার কিন্তু এই যে এখানে থাকা স্থানগুলো কিন্তু আমার কি হয়ে গেল, স্থানগুলো কিন্তু আমার ডিলিট হয়ে গেল এবং এখানে কিন্তু এটা শেপের মতো বা এটা লোগোর মতো দেখা যাচ্ছে। এখন আমি যদি এটাকে বের করতে চাই, তাও আমি এখানে কী করবো, এখানে আমার একটি লাইভ পেন টুল বাকেট আছে। তো এই লাইভ পেন টুলের বাকেটে এসে আমি এখান থেকে যদি আমি যেমন এখানে আমি যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে ফিল কালারটা দিয়ে এখানে যদি আমি এখন যদি আমি এটি ক্লিক করি, দেখুন আমার কিন্তু এখানে একটি কালার হয়ে গেল। একটু যদি এখন আমি কি করব, দেখুন আমার কিন্তু সেই শেপটি আমার কিন্তু হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে আনগ্রুপ করে দিয়ে আমি যদি এখানে অবজেক্ট আছে, অবজেক্ট থেকে এক্সপান্ড এসে ওকে দিব, ওকে দিয়ে আমি যদি এখান থেকে আবার আনগ্রুপ করি, আনগ্রুপ করে আমি যখন এটা ধরবো সিঙ্গেল ক্লিক করবো তখন কিন্তু আমি এটা বের করতে পারবো খুব অনায়াসই। এই লাইন শেপটা আপনাদের কাজের ক্ষেত্রে বহুত কাজে প্রয়োজন হবে। ওকে, অর্থাৎ আপনারা লেখার ক্ষেত্রে আন্ডারলাইন দিতে পারবেন, আপনারা বিভিন্ন শেপকে আপনারা ভাগ করার সময় আপনারা আন্ডারলাইন এই শেপটিকে ব্যবহার করতে পারবেন। আপনারা বিভিন্ন লোগো যেমন রবির লোগো এবং অন্যান্য আরও লোগো আছে যেগুলো আপনারা খুব সহজেই আপনারা এই লাইন সেগমেন্ট টুলটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আপনারা হয়তো বা অনেকে ভিডিও দেখবেন যে 1 মিনিট 2 মিনিটের ভিডিও, সেই ভিডিওতে হয়তো বা তারা এত বিস্তারিত দেয় না, বলে না। তো আমি একটু বিস্তারিত দেখানোর প্রয়োজন মনে করছি যে আপনারা এটা জানবেনই, যেহেতু ভিডিওটা যেহেতু ক্লিক করছেন তো আপনারা সম্পূর্ণটা জানেন। ওকে, তো এই আপনারা যখন কাজ করতে থাকবেন তখন দেখবেন যে আপনাদের এই যে লাইন সেগমেন্ট টুল এবং এছাড়াও যতগুলো টুলস আছে এগুলো সবই আপনাদের আস্তে আস্তে কাজে লাগবে। বেসিক ধারণাটা আপনাদের রাখা খুবই জরুরি। সো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে আমার ছোট্ট এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।